হরে কৃষ্ণ। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। 1534 খ্রিস্টাব্দে আষাঢ় মাসে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীর জগন্নাথ মন্দিরে অন্তর্হিত হন এবং জগন্নাথ মন্দিরের ভগবান জগন্নাথে মিলিত হন। এই ঘটনাটি একজন মন্দিরের পুরোহিত প্রত্যক্ষ করেছিলেন এবং পুরীর পাণ্ডাদের বংশ পরম্পরা ঐতিহ্যের মধ্য দিয়ে এটি চলে আসছে। ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান তাঁর দিব্য জীবনের একটি গভীর তাৎপর্যপূর্ণ এবং রহস্যময় ঘটনা, যা আধ্যাত্মিক প্রতীকবাদ এবং ভক্তিতে পরিপূর্ণ, যাহা কলিহত জীবের মুক্তি লাভের সহজ উপায়। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন এবং অন্তর্ধান বিভিন্ন সাংকেতিক গ্রন্থে বর্ণিত হয়েছে এবং এর একটি উল্লেখযোগ্য উৎস হল লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল, বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃতে, মুকুন্দ মুরারিগুপ্ত এবং বৃন্দাবন দাস ঠাকুরের দিনলিপি এবং মৌখিক চৈতন্য লীলাগুলো পরবর্তী গ্রন্থগুলিতেও আরও বিবরণ রয়েছে। চৈতন্য মঙ্গল থেকে চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল চৈতন্য মহাপ্রভুর জীবন ও শিক্ষার, যা আধ্যাত্মিক এবং ভক্তিমূলক বর্ণনা প্রদান করে, যার মধ্যে তাঁর অন্তর্ধানও অন্তর্ভুক্ত। জগন্নাথপুরীর গম্ভীরায় তাঁর শেষ বছরগুলো শুধু রাধাভাবেই কেটেছে। মহাপ্রভু জগন্নাথপুরীতে ছিলেন সবসময় রাধা প্রেমে মগ্ন হয়ে। তিনি ভগবান জগন্নাথের সামনে ঘণ্টার পর ঘণ্টা ধ্যান, জপ এবং নৃত্যে কাটাতেন এবং নিজেকে ঐশ্বরিক পরমানন্দে হারিয়েছিলেন। শেষ মুহূর্ত তাঁর অন্তর্ধানের দিনে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তীব্র আধ্যাত্মিক পরমানন্দের মধ্যে ছিলেন, যাহা রাধারানীর সাথে কৃষ্ণবিরহে মনোভাব দ্বারা অভিভূত। তিনি মহাভাবে রাধারানীর সাথে কৃষ্ণবিচ্ছেদের প্রেমের সর্বোচ্চ অবস্থা প্রদর্শন করেছিলেন। বর্ণনা করা হয়েছে যে তিনি সবসময় রাধা প্রেমে মগ্ন হয়ে গম্ভীরার কক্ষে থাকতেন। স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়ের মতো তাঁর নিকটতম ভক্তগণ নিকট থেকে দেখেছেন। যাহা ভগবান জগন্নাথের সাথে মিলিত হওয়া চৈতন্য মঙ্গল বিবরণে বলা হয়েছে যে মহাপ্রভু তাঁর পরমানন্দ অবস্থায় জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে ছুটে গিয়ে ভগবান জগন্নাথের সাথে আলিঙ্গন করেছিলেন। সেই মুহূর্তে তিনি জগন্নাথের সাথে মিশে গিয়েছিলেন, যাহা জগন্নাথ মন্দিরের এক পূজারী নিজ চোখে দেখেছেন এবং যা ভগবান শ্রীকৃষ্ণের সাথে তাঁর মিলনের ইঙ্গিত দেয়। রহস্যময় ব্যাখ্যা তাঁর অন্তর্ধানকে শেষ হিসাবে নয়, বরং তাঁর চিরস্থায়ী আবাসে ঐশ্বরিক প্রত্যাবর্তন হিসাবে দেখা হয়। ভক্তরা বিশ্বাস করেন যে মহাপ্রভুর অন্তর্ধান জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং পরমেশ্বরের সাথে মিলনের প্রতীক। ভক্তিতে উত্তরাধিকার তাঁর অন্তর্ধানের পর তাঁর পারসদগণ এবং অনুসারীরা এবং স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়ের মতো তাঁর নিকটতম সহযোগীরা নাম সংকীর্তনের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র শিক্ষা ছড়িয়ে দিতে থাকেন। চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান একটি আধ্যাত্মিক দৃষ্টিকোণ। চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্য এবং ঐশ্বরিক তাৎপর্য দ্বারা বেষ্টিত। এটিকে শারীরিক মৃত্যু হিসেবে দেখা হয় না, বরং ভগবান জগন্নাথ বা কৃষ্ণের ঐশ্বরিক সত্তার সাথে তাঁর মিলন হিসেবে দেখা হয়। তাঁর সর্বজনীন প্রেম, নম্রতা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপের শিক্ষা জীবিত রয়েছে এবং পৃথিবীর সমগ্র মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। মহাপ্রভুর ভবিষ্যদ্বাণী সমগ্র পৃথিবীতে প্রচারিত হরিনাম সংকীর্তন আন্দোলন বা হরে কৃষ্ণ মহামন্ত্র ইস্কন, উড়িয়া এবং গড়িয়া ও বিভিন্ন সম্প্রদায়ের মাধ্যমে সমগ্র বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ছে। আজ সত্যিই দেখা যাচ্ছে যে তাঁর ভক্তরা পৃথিবীর প্রায় সব দেশেই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করছেন। জয় নিতাই, গৌর হরিবোল।